আমি ঘোষণা করছি, ভবিষ্যতে আমার জীবনহানি ঘটলে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে আমার মেয়ে মিঠি বসু মল্লিক। ওর আচার আচরণ শিক্ষা যেটাও আপনাদের কাছ থেকে পেয়েছে। আজকের যুগে আপনাদের মতো যৌথ পরিবার কোথায় আছে বলুন তো? আপনারা এইভাবে আমার দিকে, ও আই আন্ডারস্ট্যান্ড, আগে থেকে পরিচয় নেই, দম করে আপনাদের বাড়িতে এসে ঢুকে গেলাম, দম করে আপনাদের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। না না, আপনারা চাইলে আমার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখতে পারেন, আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। শুধু একটাই কথা বলবো, যা ডিসিশন নেবেন ভেবে চিন্তে নেবেন। আমার ভিজিটিং কার্ড। হ্যাঁ, আপনি আমাদের পরিবারের সম্পর্কে অনেক কিছুই জেনে গেছেন, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কিছুই জানা নেই। আসলে একটা মানুষকে জানা আর চেনা, এর মধ্যে অনেক বড় পার্থক্য। কয়েকদিন আগেই আমার মেজো মেয়ের বিয়ের কথা ছিল। বিয়ে করতে আসার সময় বরের গাড়ি অ্যাক্সিডেন্ট, আর আজ আপনি এসেছেন আমার ছোট মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আর সঙ্গে আপনি এও বললেন ওর সঙ্গে আপনার মাত্র কয়েক ঘন্টার আলাপ। এই অবস্থায় আমার যে আপনাকে কি বলা উচিত আমি জানি না। দয়া করে আপাতত আমাদের একটু সময় দিন, আমরা ভেবেচিন্তে আপনাকে উত্তরটা দেব। নিশ্চয়ই, মানে আপনারা সময় নিন, আমার কোনো তাড়াহুড়ো নেই। চিনুক, তোমার পরিবারকে আমার খুব পছন্দ হয়েছে, যেমন তোমাকে পছন্দ হয়েছে ঠিক ততটাই। আমি আজ তাহলে চলি। এইটা কি হইল? হ্যাঁ, এ পোলাটা তো বড় অদ্ভুত, ঝড়ের মতন আইলো আর তুফান হইয়া বাইরে গেল। আরে থামস, তুফান তো এর সামনে বাচ্চা। এই লোকটা হলো আমফান, আয়লা, হারিকেন। আরে এসকে গ্রুপ অফ কোম্পানিজ, বাংলার প্রথম 5টা এমএনসির মধ্যে একটা। क्या बात চিনুক, একেবারে রাঘব বোয়াল। গুড ক্যাচ। আমার তো কেমন যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। হ্যাঁ, এত বড় একটা লোক, কোটিপতি, বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলো। আচ্ছা, কোনো গন্ডগোল নেই তো? না, অবশ্য দেখে তো ছেলেটাকে ভালোই মনে হলো। কি রে? আরে খারাপ ভালো পড়ে, ঝিনুককে চেনে না কেউ, আজই ফার্স্ট দেখলো, আর দেখে ডিরেক্ট বাড়ি এসে প্রপোজ, তাও আবার ফুল ফ্যামিলির সামনে। আমার তো মনে হয় সোজা সাপটা ছেলে। আমি কিন্তু ব্যাপারটা খারাপ সেন্সে নিচ্ছি না। সোজা সাপটা না নির্লজ্জ, এটা আমাদের ভাবতে হবে। তাছাড়া আমাদের ভালো করে খোঁজ খবরও তো নিতে হবে। এভাবে হয় নাকি? আমাদের পল্লবীর এখনো বিয়ে হলো না, বড় বোনের বিয়ে হলো না, ছোট বোন বিয়ে করে নেবে। বাবা,
আমি একটা কথা বলতে পারি? বাবা, তোমরা এবার আমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করাটা বন্ধ করো। হ্যাঁ বাবা, এই মুহূর্তে আমার একটাই কনসার্ন, মিঠি। আমি ওর দিকেই আমার মন দিতে চাই। আর তাই আমার জন্য যেন ঝিনুকের জীবনে কোনো প্রবলেম না হয়, প্লিজ। আমি এখন মন্দিরে যাব, আসছি। আমি না কিছুই বুঝতে পারছি না, আমার পুরো বিষয়টা এখনো রেজিস্টারই করছে না আমার। মা, বাবা, প্লিজ পুরো ব্যাপারটাকে না তোমরা একদম সিরিয়াসলি নিও না। এটা নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমি ঘরে গেলাম। একটু তাড়াতাড়ি চলে এলাম। আপনাদের কিছু প্রবলেম হলো না তো? না না, আমরা তো বাড়িতেই ছিলাম। বলুন। আপনার দাদা সাগর বসু মল্লিক একটা উইল রেডি করেছিলেন। উইল? কই, আমরা তো এই বিষয়ে কিছু জানতাম না। হ্যাঁ, ওনার বিয়ের একদিন আগে। কিন্তু দাভাই তো কই আমাদের কিছু। জানি বলেননি। সাগরবাবু আমাকে বলেছিলেন ওনার যদি কোনো বিপদ আপদ হয় তাহলে এই উইলটার ব্যাপারে আপনাদের জানিয়ে দিতে। আচ্ছা, এই উইলে কি লেখা আছে পড়ুন। আমি সাগর বসু মল্লিক সজ্ঞানে ও সচেতনভাবে এক মিনিট। এসব ভূমিকা পড়ার দরকার নেই, এগুলো আমরা জানি। মুদ্রা কথাটা বলুন। ওকে। ভবিষ্যতে যদি আমার কোনো ক্ষতি হয়, আমার জীবনহানি ঘটে, তাহলে আমার মেয়ে মিঠির কি হবে এই নিয়ে মাঝে মধ্যে আমার খুব দুশ্চিন্তা হয়। সেই কারণে আমি এই উইলটি প্রস্তুত করছি। আমি ঘোষণা করছি ভবিষ্যতে আমার জীবনহানি ঘটলে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে আমার মেয়ে মিঠি বসু মল্লিক। আমার মেয়ে মিঠি 18 বছরে পা দিলে আমার সমস্ত সম্পত্তির মালিকানাও হবে ওর। তার আগে না, তখন আমার স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়ে ওর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। ততদিন যারা মিঠিকে যত্নে রাখবে তাদেরকে যথেষ্ট কম্পেনসেশন দেওয়ার ঘোষণাও আমি এই উইলের মধ্যেই করছি। আমি আমার কিছু অ্যাসেট আমার মা মঞ্জুরি বসু মল্লিক এবং আমার বোন সুপর্ণা দের নামেও রেখে যেতে চাই। এর বাইরে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির উপর আর কারোর কোনো অধিকার থাকবে না। আরেকটি শেষ কথা, যদি এই উইলের প্রত্যেকটি শর্ত সঠিকভাবে পালন না করা হয় তাহলে আমার সমস্ত সম্পত্তি বাই ডিফল্ট অনাহুত নিকেতনের অনাথ আশ্রমের মালিকানায় চলে যাবে। ফিনিশ।